এক ব্যবসায়ী প্রতিদিন একই রাস্তা দিয়ে তার অফিসে যেতেন এবং অফিস থেকে ফেরত আসতেন এবং প্রতিদিন রাস্তার ধারে একজন ভিক্ষুককে দেখতে পারতেন। তো ব্যবসায়ী চিন্তা করলেন যে কিছু একটা করার দরকার, এই ভিক্ষুকটাকে একটু স্বাবলম্বী করা দরকার। তো তিনি একদিন ভিক্ষুকের কাছে গেলেন এবং দেখলেন ভিক্ষুকের পাশে একটা প্ল্যাকার্ড বসানো আছে এবং প্ল্যাকার্ডে লেখা আছে, দয়া করে আমাকে কিছু টাকা সাহায্য দিবেন। তো ব্যবসায়ী চিন্তা করছে কি করা যায়, কি করলে এই লোকটা একটু বেশি ভিক্ষা পাবে এবং এই পুঁজি নিয়ে ব্যবসা করা শুরু করতে পারবে। তো ব্যবসায়ী লোকটা অনেকক্ষণ বাসে ভাবলো। পরের দিন যখন ওই রাস্তা দিয়ে যাবে, সাথে একটা প্ল্যাকার্ড নিল এবং প্ল্যাকার্ডে কিছু লিখলো মাথা খাটিয়ে এবং বসিয়ে দিল। এরপর খুশি মনে অফিসে চলে গেল। অফিস থেকে যখন আসছে, এখন দেখলো যে ভিক্ষুকের ডালায় অনেক বেশি ভিক্ষা জমেছে। তো ব্যবসায়ীরা খুশি যে আরে আমার প্ল্যান কাজে লেগে গেছে, এখন লোকটা বেশি করে ভিক্ষা পাবে, কিছুদিন পরও নিজে পায়ে দাঁড়িয়ে যাবে। তো এই বলে সে মনের শান্তিতে চলে গেল। আর কি এমন লিখেছিল ওই ব্যবসায়ীটা যে কারণে সে ভিক্ষুকটা বেশি করে ভিক্ষা পাওয়া শুরু করলো? ব্যবসায়ী লিখেছিল, আপনি যদি মাসে একদিনও দান করেন, এর পরের বার থেকে আমার কথা চিন্তা করবেন। এবং এই কথা লেখার কারণে ভিক্ষুক বেশি করে ভিক্ষা পাওয়া শুরু করলো। কেন? কারণ আগে যখন লেখা ছিল যে দয়া করে আমাকে কিছু টাকা ভিক্ষা করবেন, এটা মানে খুবই একটা সেলফিশ দাঁড়ায় যে আমি খুবই অসহায়, আমাকে সাহায্য করেন, আমি 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 আমাকে সাহায্য করেন। কিন্তু যখন আপনি যদি মাসে একবারও দান করেন, এটা আপনার কথা চলে আসছে, খালি ভিক্ষুকের না। আপনি যদি মাসে একটা ভালো কাজ করেন, যে কথাটা বলা হচ্ছে, তাহলে আমার কথা চিন্তা করবেন। এর মানে বোঝাচ্ছে যে আপনি যদি মাসে একবারও ভালো কাজ করেন, যেটা আপনি করেন, তাহলে আমার কথা চিন্তা করবেন, কারণ আপনার সাহায্যে আমার কিছুটা ভালো হয়ে যেতে পারে। তো ওই ব্যবসায়ীটা জাস্ট একটা কথা ঘুরিয়ে লিখলো এবং এই মাইন্ড ট্রিকটার কারণে ভিক্ষুকটা বেশি করে ভিক্ষা পাওয়া শুরু করলো। এখন এটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু গল্প আরও একটা পার্ট বাকি আছে। ওই লোকটা, ব্যবসায়ীটা, প্রতিদিন বিকালবেলা দৌড়াতে বের হতো, ওই একই রাস্তা দিয়ে দৌড়াতো এবং ফেরত আসতো। আগে প্রতিদিন বিকালবেলাও ওই ভিক্ষুকটাকে ওই রাস্তায় দেখতে পারতো, কিন্তু যেদিন থেকে নতুন প্ল্যাকার্ড লাগানো হলো, ওই দিন থেকে আর ভিক্ষুককে দেখতে পারে না। তো ব্যবসা চিন্তা করলে কাহিনী কি, এখন তো বিকাল দেখতে পারি না, লোকটা কই যায়, প্ল্যাকার্ড নিয়ে কই যায়? তো পরের দিন সকালবেলা ধরলো যে আগে তো আপনি এখানে বিকালবেলা ভিক্ষা করতেন, এখন বিকালবেলা কই যান? তো ভিক্ষুক বললো যে ভাই, আগে তো সারাদিন বসেও 50 টাকা উঠতো না, এখন তো 2 ঘন্টায় উঠে যায়, তো আমি চলে যাই। ব্যবসায় মাথায় হাত যে ভিক্ষুকটা মাথায় এতটুকু বুদ্ধি ছিল না যে এখন একটু বেশি সময় বসে থাকলে আরো বেশি ভিক্ষা পাবে এবং সে 3-4 দিন ভিক্ষা করা লাগবে না, সেই পুঁজিটা নিয়ে ভালো ব্যবসা করতে পারবে। কারণ হচ্ছে ভিক্ষুকটা মাথায় সেট করে ফেলেছিল, তার মাথায় সংকীর্ণতা ঢুকে গিয়েছিল যে সে কখনো লাইফে স্বাবলম্বী হতে পারবে না, তাকে আজীবন মানুষের উপর নির্ভর করতে হবে। সে কখনো এর পরের দিনের চিন্তাটা করে নেই, পরের দিনে পরিকল্পনা করে নেই, তাই ভিক্ষুকটা কখনো ভালো হতেই পারেনি। সে এই জন্যই প্রথম অবস্থানে ভিক্ষুক ছিল এবং সাহায্য করার পরও ওই মেন্টালিটি থেকে সে বের হতে পারেনি এবং সেই জন্য সে ভিক্ষুকই থেকে যাবে। তো এই গল্পটা শুনেছিলাম ইন্টারনেটে সাইমন সিনেকের কাছ থেকে, এবং এর অর্থ হচ্ছে আমরা খালি নিজের না, আমরা যখন অন্যজনের কথা চিন্তা করে কোনো কাজ করব এবং যখন দুই পক্ষরই একটা কিছু দেয়ার থাকবে, কিছুটা করা থাকবে, তখন কাজটা অনেক সুন্দর থাকবে। এবং সেকেন্ড যে লেসন ছিল সেটা হচ্ছে, আমরা যখন নিজেদের মনে সংকীর্ণতাটা তৈরি করে ফেলি, তখন পৃথিবীতে সংকীর্ণতা না থাকলেও আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, কারণ আমাদের নিজেদের মনে সংকীর্ণতা থেকেই আমরা পুরো জীবনের সব সংকীর্ণতা তৈরি করি। And as always, thanks for watching.